তোমার 21 বছরের জন্মদিনে আমি যেন এটা তোমার হাতে তুলে দিই। শাওন, আমার ব্যাগটা ওখানে পড়ে আছে। পেলে? কই না তো, এখানে কিছুই পাওয়া যায়নি। ইম্পসিবল, ওই ব্যাগের চেনটা আছে, আমি দেখছি। জানতাম এটা এদেরই কাজ। মায়ের গয়না চুরি করার ব্যাপারটা ধরে ফেলেছিলাম বলে শুভর পরিবারকে ফাঁসিয়ে তার বদলা নিতে চাইছে পিসমণি। ব্যাগেই থাকার কথা মানে? তুমি তো এমন করে বলছো যেন ব্যাগে চেনটা তুমিই রেখেছিলে। হোয়াট রাবিশ শাওন, কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? ম্যাডি কেন এই চেনটা ওর ব্যাগে রাখতে যাবে? সবাইকে সার্চ করা হচ্ছে, এত বড় একটা ব্যাগ দেখে যে কারো সন্দেহ হতেই পারে, এটাই তো স্বাভাবিক। সন্দেহ করে এখানে তো কারোর কাছে কিছু পাওয়া গেল না, তাই বরঞ্চ আমি তোমার ঘরে একবার সার্চ করে দেখি পিসিমণি, হয়তো ওখানেই রয়ে গেছে। প্রদীপ ভাই, তুমি আমাকে ক্ষমা করো। অতিথি হয়ে বাড়িতে এলে, এসে অসম্মানিত হতে হলো। হাত জোর করে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। জি জি স্যার, আপনি কেন হাত জোর করছেন? আপনি তো কিছু বলেননি। আমি তো বললাম যে আমাদের সার্চ করুন, যাতে শাওনমার ওই হাতটা পাওয়া যায়। কিভাবে? বাবা দেখো তো এই চেনটাই গিফট দিতে কিনা। কি শাওন, তুমি কোথায় পেলে এটা? পিসিমণির রুমেই বেড সাইডে পড়েছিল। ওমা, এটা কি করে সম্ভব? আমি যে গোটা ঘরটা খুঁজে দেখলাম, কই তখন তো পেলাম না। শাওন, বাবার উপহার তো পেলে, এবার এইটা নাও। থ্যাংক ইউ দিদুন। না না না, এখানে নয়, কারণ এটা আমি নই, তোমার মা তোমাকে দিয়েছিল। আজ থেকে 20 বছর আগে এই বক্সটা আমার বাড়িতে দিয়ে গিয়েছিল পোস্ট অফিস থেকে। আমার নাম করে আমার মেয়ে পাঠিয়ে দিয়েছিল, আর তার সঙ্গে ছিল একটা চিরকুট। তাতে লেখা ছিল তোমার 21 বছরের জন্মদিনে আমি যেন এটা তোমার হাতে তুলে দিই। তাই আমি চাই এটা তুমি একান্তে সময় নিয়ে দেখো, সবার সামনে নয়। নন্দিতা আবার শাওনের জন্য কি রেখে গেছে? দিদুন বলল এই উপহারটা আমার মা আমাকে দিয়েছে, এটা আমাকে খুব যত্ন করে রাখতে হবে। পিসিমণি আমার মায়ের গয়না, বাবার আমার মাকে লেখা চিঠি সব কেড়ে নিয়েছে, কিন্তু এটাতে আমি কারোর হাত পড়তে দেব না।
চিঠি শাওনের উদ্দেশ্যে। তার মানে এটা আমার চিঠি। আমার মা আমাকে এত বছর আগে চিঠি লিখে গেছে। প্রিয় শাওন, এই চিঠি তুমি পেয়েছো মানে তুমি রুদ্রপুরে পৌঁছেছো। আজ তোমার 21তম জন্মদিন। আজকের দিনে যাতে চিঠিটা পাও, তাই তোমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার আগে তোমার জন্য এই চিঠিটা তোমার দিদুনের কাছে পৌঁছে দিয়েছিলাম আমি। সেই সঙ্গে কেউ যাতে আমাকে খুঁজে না পায় সেই ব্যবস্থাও করেছিলাম। তবে জানতাম আর কেউ হোক না হোক, বড় হয়ে তুমি হয়তো আমাকে খুঁজবে। এত বছর তোমার হয়তো আমার প্রতি অনেক অভিমান জমে আছে। আমি তোমার উপর অভিমান করে নেই মা। আমি শুধু চাই তোমাকে একবার দেখতে, তোমাকে জড়িয়ে ধরতে, তোমাকে মা বলে ডাকতে। শাওন, কেন আমি তোমাকে আগলে রাখলাম না? কেন সবাইকে ছেড়ে চলে গেলাম? কোন দোষে তুমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলে? এই ধরনের অনেক প্রশ্ন হয়তো তোমার মনে ভিড় করে। তুমি যখন এই চিঠি পড়বে তখন হয়তো এর উত্তর দেওয়ার জন্য আমি 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 বেঁচেও থাকবো না। কিন্তু তুমি তো আমার একমাত্র মেয়ে। আমার রক্ত বইছে তোমার শরীরে। তাই তোমাকে এটুকু জানিয়ে দিতে চাই যে তোমার মা তোমাকে ফেলে যেতে চায়নি শাওন। তোমাকে সে এক পৃথিবী সমান ভালোবেসেছে, সারা জীবন বাসবে। জানি না তুমি এখন কেমন দেখতে হয়েছো, কেমন ভাবে সবাইকে আগলে নিতে শিখেছো, কেমন ভাবে মন খারাপ করো বা আনন্দ পেলে হেসে ওঠো, কিছু জানি না। তবে এটুকু জানি, চক্রবর্তী বাড়ির মেয়ে পরিবারের মান সম্মানে কখনো আঁচ পড়তে দেবে না।